ঘুম আসে এই রাতে? হাজার ব্যস্ততার মাঝেও আমার না মনটা কেমন একটু যেন খারাপ করছে। তাহলে ভাববে যে সাথী নিজের শরীরের জন্য মন খারাপ করছে? একদমই না। আমাকে ঘিরে যে ভালোবাসার মানুষগুলো রয়েছে তাদের চিন্তার যেন এবার অবসান হয়। এটা আমার খুব খারাপ লাগে। আসলে খারাপ লাগলেও কিছু করার নেই, এগুলো হবারই, জানো তো। গত 5-6 মাস ধরে আমাকে নিয়ে ভেবে ভেবে বাড়িটা কেমন যেন একটা নির্ঝুম হয়ে উঠেছে। আমার শরীর ভালো থাকলে আমি হইচই করি, সবার সাথে ইয়ার্কি মারি, হাসি ঠাট্টা করি, তখনই মনে হয় যে না, বাড়িতে কেউ রয়েছে। তাছাড়া বাড়িটা পুরো চুপচাপ। ওবেলায় মা এসেছিল, মাসি শাশুড়ি, জেঠিমা শাশুড়ি সবাই এসে একরকম কান্নাকাটি করে গেল। মানে এত তাড়াহুড়ো করে নবদ্বীপ স্টেশন চলে এসেছি না, সে আর বলার কথা না। বলো, আমি শুয়েছিলাম, মানে শোয়া থেকে উঠেই বলছে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, মানে 11টায় আসার কথা ছিল, তার কত আগে চলে এসেছি। 11টা টোটো টাইম দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কি গো? হ্যাঁ বলছি, মুখটা বাংলার 5 কেন? চা চা মনে হচ্ছে নাকি? এই চায়ের কথা শুনে হাসছে তো বাবু। চায়ের কথা শুনে বিশাল হাসি। ট্রেন ঢুকছে এদিকে আর চা নিয়ে দৌড়াচ্ছে। চা নিয়েই উঠবো ট্রেনে। চা নিয়েই ট্রেনে উঠবা? ইস, কি অবস্থা ডিমের পেটি করে। ট্রেন ঢুকছে আর দেখ চা নিয়ে হাজির। আরে যা বাবা, এক্ষুনি তো আমি আমার দেওরকে রাগাচ্ছিলাম যে তুমি যেখানেই যাও সেখানেই ঘুমাও, আর দেওরের বৌদি ঘুমিয়ে পড়লো। আসলে এটাই তো ঘুমের টাইম। তবে চোখ বুজে পড়েই আছি, জানো তো। ট্রেনের মধ্যে কি আর ঘুম হয়? যা একটু আর কি শুলে ভালো লাগে। ট্রেনে করে শুয়ে শুয়ে চলে আসলাম ব্যান্ডেলে নেমে এখন মানে হাওড়া যেতে হবে। আমাদের ট্রেনটা পুরোটা হাওড়া লোকাল ছিল না, তো সেই কারণেই ব্যান্ডেলে বসতে হলো। আর রাজুর না পেটে ব্যথা করছে, ওই যে ফুচকা খেয়েছে, কোনো খাবার খায়নি, অ্যাসিডিটি হয়ে গেছে, তো সেই কারণে ও একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছে। তবে ড্রিঙ্কসটা কোল্ড নয়, নর্মালি আছে। হাওড়া চলে এসেছি, এবার এয়ারপোর্ট যাব। তোমরা তো একটু আগে শুনেছিলে যে রাজুর শরীরটা ভালো না, পেটে ব্যথা করছিল। আমিও একটু চিন্তায় ছিলাম। জ্যাকো বলছে যে খিদে পেয়েছে। দূরের রাস্তায় যেতে গিয়ে সবার যদি শরীর ভালো থাকে সেইটাই সব থেকে ভালো লাগা। এখন সবাই একটা চায়ের দোকানে দাঁড়ানো হয়েছে, চা খাওয়া হবে। ওখান থেকে চা খেয়ে বেরিয়ে চলে এসেছি সোজা এয়ারপোর্টে। এবার আমরা ঢুকবো। তবে আমি চা খাইনি, আমাকে বলছিল বারবার চা খাওয়ার জন্য। তোমরা তো জানোই যে আমার চায়ের নেশা নেই। আর উরে বাপরে, তোমাদের দাদা বিরক্ত ধরিয়ে দেয়, জাস্ট বিরক্ত ধরিয়ে দেয়, একদমই ভালো লাগে না, জানো তো। মানে কি বলবো, সে বাড়ি থেকে বেরোনোর পর সেই যে চা চা শুরু করেছে, একদিকে গাড়ি ঢুকছে, এক হাতে চা, আবার এখানেও চা। ঠিক হয়েছে, আমি খুব খুশি হয়েছি। এয়ারপোর্টের ভিতর চায়ের দাম বেশি, সব খাবারের দাম বেশি, কিচ্ছু কিনে খেতে পারবে না। বাইরে থেকে কিছু খাবার কিনে আনা হয়েছে, শুকনো খাবার, সেইগুলোই প্লেনে বসে খাবো। তো আমি খুব খুশি হয়েছি। আর দেখবো এতক্ষণ চায়ের জন্য দম বন্ধ করে থাকে কি করে, নয়তো ও লুকিয়ে লুকিয়ে চুপি চুপি বেশি দাম দিয়েই চা খেয়ে নেবে, যা নেশা। 7টা 35-এ ফ্লাইট, তো 7টা 35-এ যদি ফ্লাইট হয়, আশা করি 2 ঘন্টা লাগবে। আর 2 ঘন্টা লাগবে, তারপরে হয়তো মোটামুটি 10টার মধ্যে পৌঁছে যাব। একদিকে খুব সুবিধা হবে, জানো তো, আজকের দিনটা নষ্ট হবে না। সকাল সকাল যখন পৌঁছে যাব, ডাক্তারটা মনে হয় আজকেই দেখানো হবে। আর কি বলো তো, রাত জেগে যেমন যাচ্ছি, সকালটা কেন সারা দিনটা আমাদের কাজে লাগবে, এটা সব থেকে বড় ফেসিলিটি। তো এবার আমরা যাচ্ছি, ব্যাগ মাপবে, নিজেদের চেক করবে, যা যা করণীয়, এর আগেও তো গেছি, তো জানা আছে। আর প্রথমবারের মতো এক্সাইটেড নই আমি, সত্যি কথা বলতে। যেটা ফার্স্ট টাইম সব কিছুতেই এক্সাইটেড থাকি, তারপর আর কিছু ভালো লাগে না, ওই হলেই হলো এরকম একটা বলে মনে হয়। আর তার মধ্যে রাত জাগা রয়েছি প্রত্যেকটা মানুষ, শুধু আমার একার নয় গো, প্রত্যেকের। আর আমার খুব খারাপ লাগছে যে শীতের রাতে দেখো কোথাও কিছু নেই, এমন একটা সমস্যা এসে হাজির হয়েছে যে সবাই একসাথে শীতে ঘুম কামাই করে চলো। আর আমি খাবারটা নিয়ে রেখে দিয়েছি কাছে, জানো তো। এই খাবারটা ট্রেনে বসে খাওয়া হবে, ট্রেনে না প্লেনে বসে খাওয়া হবে। আমি কেমন ঘুমিয়েছিলাম দেখো, চোখ নাকগুলো পুরো ফোলা ফোলা, মুখটাই ফুলে গেছে, একটু ঘুমিয়ে গেছিলাম। ওই বসে বসে কি আর ঘুম হয়? বসে ঘুমাতে পারে তোমাদের দাদা বাবু, সত্যি এরা অস্বাভাবিক ঘুমায়। তো আমার এত ঘুম হয় না। ভোরের আলো ফুটে গেছে, বাইরেটা একটু পরিষ্কার বলে মনে হচ্ছে। বাইরেটা একটু পরিষ্কার না, অনেকটা পরিষ্কার বলে মনে হচ্ছে। মানে ব্লগটা শুরু করার পর শুধুই অন্ধকার অন্ধকার অন্ধকার। আর এই হয়তো ফার্স্ট টাইম দিনের আলো দেখা গেল। আর অন্যান্য সময় আমি দিনের আলো দিয়েই ব্লগটা শুরু করি, গুড মর্নিং বলে শুরু করি। তো যাই হোক, ভিডিওর মাঝেই সবাইকে বলছি গুড মর্নিং। বলে না সব কিছুর ভাবনা ঠিকঠাক হয় না, আসলে এটা ভাবনা নয়, এরকমটাই তো হওয়ার ছিল। 7টা 35-এ ফ্লাইট, পৌঁছে যাব 2 ঘন্টা 3 ঘন্টায়। ওখানে গিয়ে সকাল সকাল ডাক্তার দেখাবো, খাওয়া দাওয়া করবো, সারাটা দিন কাজে লেগে যাবে। কিন্তু দেখো, বলে না সব কিছু ভাগ্যের ওপর নির্ভর করে।
2 ঘন্টা ফ্লাইট লেট, 2 ঘন্টা না 3 ঘন্টা। ওদিকে 7টা 35 আর ওদিকে পুরো 10টা 17 ছেড়েছে। তো যাই হোক, এবার আমরা যাচ্ছি বাসে করে ফ্লাইটের দিকে। আর বলে না আশায় পুরো জল ঢালা, যেতে যেতে যে কতটা লেট হয়েছে আর আজকের দিনটা পুরোটাই বাজে হয়ে গেছে, সেটা পুরো ব্লগটা দেখলে তোমরা আশা করি বুঝতে পারবে। তবে বাবু এতক্ষণ বাদে একটা জিনিস আমার কাছে সেরা লেগেছে, সেরার সেরা, যেটা আমি খুব মিস করছিলাম, কাল রাত থেকেই মিস করছিলাম, শীতের সকালের এই মিষ্টি রোদ্দুর। উফ, কি যে সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। আর চারিদিকের দৃশ্যটাও কিন্তু খুব মনোরম, ভালো লাগছে বেশ। আর একদম খোলামেলা জায়গা, তো রোদ্দুরটা একদম গায়ে ঝলকাচ্ছে, মনে হচ্ছে কি যেন আর নড়বই না, এখানে একটু দাঁড়িয়ে বসে একটু মানে রোদ্দুরটা পুইয়ে নিই। বাড়িতে তো এই টাইমে আমি সিঁড়িতে বসে রোদ্দুর পোয়াই, এই টাইমে পোয়াই কিনা বলতে পারবো না, বাড়িতে আমি সিঁড়িতে বসে রোদ্দুর পোয়াই। যাক, আমার খুব ভালো হয়েছে গো। আমি ভাবছিলাম আমি কি উইন্ডো সিট পাবো, হ্যাঁ একদম পুরো উইন্ডো সিট পেয়ে গেছি। আমার খুব ভালো লাগে বাইরেটা দেখতে, তবে কতটা ভালো লাগবে জানি না, ভীষণ আওয়াজ হয়, ভীষণ ভীষণ, একটু আধটু না, যার জন্য আমি একটু তুলো নিয়ে এসেছিলাম, কানে দিয়েও নিয়েছি জানো তো। তো যাই হোক, ফ্লাইটটা এবার ছাড়ছে। তবে আমার কি মনে হয় জানো তো, আমি কখনো নাগরদোল্লায় চাপিনি, কিন্তু ওই যে যখন নিচ থেকে উপরে ওঠে না, একটু নাগরদোল্লার মতো ফিল হয়। আর তোমাদের দাদার নাকি এটা খুব ভয় লাগে, আমার তো বেশ একটু মজাই লাগে। তবে আমি কখনো নাগরদোল্লায় চাপা ট্রাই করতে পারবো না। এখন প্রথম প্রথম জানলা দিয়ে দেখতে ভালো লাগছে, পরে একদম ভালো লাগেনি, শুধুই সাদা মেঘ মেঘ আর মেঘ, কী দেখবো বলো। আর সারা রাত্রির ঘুম নেই, আমিও শুয়ে ঘুমিয়েই পড়েছিলাম। আর তোমাদের দাদাও ঘুমিয়েছিল, সবাই ঘুমিয়েছি। ফার্স্ট টাইম যে একটা এক্সাইটেড ছিল মনের মধ্যে, জানলা দিয়ে দেখবো দৃশ্যটা কেমন। আর এই সেকেন্ড টাইম মনে হচ্ছে ঠিক আছে একটু দেখি তোমাদেরকে শেয়ার করি, বাদ বাকিটা ঘুমাই, শুধু এমনটাই মনে হচ্ছে।